এমনি বলতেছে আমারে বাঁচাও বাঁচাও, আর পারি না পারি না। বেনামাজি হইয়া কবর আসতে যদি এমন গজব, নবীর না মান্য কবর আসতে যদি এত আযাব, মা বাপরে কষ্ট দিয়া কবর আসতে যদি এমন আযাব, জিন্দেগিতে আর তোমার নাফরমানি করতাম না। ও আল্লাহ, এমন আযাব আর সহ্য হয় না। দুনিয়াতে পাঠাও নামাজ পড়বো, দুনিয়াতে পাঠাও মার খেদমত করবো, দুনিয়াতে পাঠাও তোমার ইবাদত করবো, দুনিয়াতে পাঠাও তোমার বন্ধুকে ভালোবাসবো। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা জিন্দার যারা মুর্দা এক হতে পারে না, যারা জিন্দার যারা মরা এক হতে পারে না। বুড়ির পারে জিন্দা মানুষগুলা হাইটা হাইটা বাড়ির যাইব, আর বুড়ির পারে গুরুস্থানের মানুষগুলো যেখানে পড়ে আছে সেখানেই পড়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? বুড়ির পাড়ির মানুষ গুরুস্থানে গেলে কিছুই দেখতে পারবে না, শুনতে পারবে না। আর আল্লাহর হাবিব আমাদের মতন ওই বলেই তিনি গুরুস্থানে যাইয়া সুখ দেখে দুঃখ দেখে। এই জন্য আমার নবী কাহার মত দৈন্তার নয়াকার। নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলো কে? এই জন্য যুবক, আমার নবী আপনার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলে আমার নবী আপনার নবী গুরুস্থানের পাশ যাইয়া গুরুস্থানের ভিতরে কি হয় না হয় নবী দেখার ক্ষমতা আছে না না? এমন অনেক সন্তান আছে বড় মাছের মাথা খাইছে, মা দক্ষিণের ঘরে বৈশা বৈশা অপেক্ষা করছে, মাকে দেওয়ার জন্য তার মন চাইল না। আবার এমন একটা সন্তান আছে আমার মা কবরে শুয়ে রইছে, থাকতে মারে খাওয়াইলাম না, এই খাবার আমি কেমনে মুখে নিব? এই জন্য যুবক, থাকতে মার কদর করা লাগবে, থাকতে মার সম্মান করা লাগবে। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মা বাবা কাহার জন্য জাহান্নাম, মা বাবা আবার কাহার জন্য জান্নাত। মা বাবা বেঁচে থাকতে মা বাবার সম্মান করলে তুমি জান্নাত পাবে, মা বাবা বেঁচে থাকতে মা বাবারে কষ্ট দিলে তোমার জন্য আমার জন্য জাহান্নাম আছে না না?